আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে একটি বক্তব্য নতুন পাঠানো হয়েছে শুনে কিছুটা হলেও অবাক হয়েছি। কিছু মানুষ ক্ষণে ক্ষণেই তাদের মনে আসে ইয়াজিদের কিছু তারিফ করা দরকার, ইয়াজিদের পক্ষে কিছু সাফাই গাওয়া দরকার। বিভিন্ন মহল, বিভিন্ন পন্থীদের মধ্য থেকে এই প্রবণতা দেখা যাচ্ছে। নতুন যা শুনলাম তা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ইয়াজিদ যোগ্য ছিল, তাকওয়ায় যোগ্য ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র পরিচালনায় ইয়াজিদ যোগ্য ছিল। তো রাষ্ট্র পরিচালনায় কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অযোগ্য ছিলেন? আর ইয়াজিদের যোগ্যতার এই বয়ানের কি প্রয়োজন হলো এই সময়ে? ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়া, ইয়াজিদের শান বুলন্দ করা, ইয়াজিদ ভালো মানুষ এমন বক্তব্য দেওয়া, ইয়াজিদের প্রতি মহব্বত প্রকাশ করা। ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শুধুমাত্র তারাই পারবে যারা বেদায়াতি এবং যাদের আকীদা নষ্ট। ওয়া আম্মাল মাহাব্বাতু ফীহি ওয়ার রাফউ মিন শা'নিহি ফালা তাকাউ ইল্লা মিন মুবতাদিইন ফাসিদিল ইতিকাদ। ওয়া আম্মাল মাহাব্বাতু ফীহি, ইয়াজিদকে মহব্বত করা, ওয়ার রাফউ মিন শা'নিহি, এবং ইয়াজিদের শান বুলন্দ করা, ইয়াজিদ ভালো মানুষ হিসাবে তাকে প্রমাণ করার চেষ্টা করা, ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়া কার পক্ষে সম্ভব? ফালা ইয়াকাউ ইল্লা মিন মুবতাদিইন, বিদআতি না হলে এটা সম্ভব না। ফাসিদিল ইতিকাদ, আকীদা নষ্ট না হলে এই কাজ করা কারো পক্ষে সম্ভব না। হাফেজ ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এখানেই শেষ করেননি, তিনি আরো কিছু বলেছেন। তিনি আরো বলেছেন, فإنه كان فيه من الصفات ما يقتضي سلب الإيمان عمن يحبه لأن الحب في الله والبغض في الله من الإيمان। কারণ ইয়াজিদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যে তাকে মহব্বত করে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। লিআন্নাল হুব্বা ফিল্লাহি ওয়াল বুগদা ফিল্লাহি মিনাল ঈমান, কারণ হুব ফিল্লাহ, বুগদ ফিল্লাহ হচ্ছে ঈমানের অংশ। এই কথা বলেছেন হাফিজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার আল ইমতা কিতাবের মধ্যে, পেজ 96, দারুল কুতুব আল ইলমিয়া, লুবনান, 14/18/1997। সুতরাং এখান থেকেই আমরা যখনই আপনি দেখবেন যে কারো মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে কোনোভাবে ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়া, ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ যোগ্য ছিল, ইয়াজিদের এই ছিল সেই ছিল, ইয়াজিদ তাবিঈ ছিল, কোনোভাবে যখন দেখবেন এই যে মহল থেকেই হোক এই রোগ ধরা পড়ে, যার মধ্যে এই রোগ ধরা পড়ে না কেন, বুঝে নেবেন যে এটা ওই পার্টি। وأما المحبة فيه والرفع من شأنه فلا تقع إلا من مبتدع فاسد الاعتقاد। বেদাতি না হলে, আকীদা নষ্ট না হলে এই কাজ কেউ করতে পারে না। যারা এই কথা বলে তারা একসময় সেটাও বলতে পারবে যে রাষ্ট্র পরিচালনায় যোগ্য ইয়াজিদ ছিল, 4 খলিফা তারা তাকওয়ায় যোগ্য ছিলেন। না জানি রসুলের বেলায় হয়তো বলে দিতে পারে যে রাজনীতিতে
রাজনীতিতে, বর্তমান সময়ের যে রাজনীতিতে ইয়াজিদ যোগ্য ছিল, রাষ্ট্রনীতিতে ইয়াজিদ যোগ্য ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকওয়ায় যোগ্য ছিলেন বলে দিতে পারে। কত কিছুই শোনা হলো ইয়াজিদ তাবিঈ ছিল। ইয়াজিদকে তাবিঈ বলা যাবে না। হ্যাঁ, সে সাহাবী পেয়েছে, কিন্তু সাহাবীর সাথে দেখা হয়েছে। তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সাহাবী ছিলেন, কিন্তু তাকে তাবিঈ বলা যাবে না। কারণ হচ্ছে তাবিঈয়াতের জন্য যে শর্ত কোরআন শরীফে দেয়া আছে সেই শর্ত তার মধ্যে নাই। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করে ইহসানের সাথে, সাহাবায়ে কেরামকে যারা, এবং বিশেষ করে ইমাম হুসাইন সহ আরো যারা আছেন তাদেরকে যারা হত্যা করে, তারা কখনো তাবিঈ হতে পারে না। এমন একজনের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে বিভিন্নভাবে, যার কুফুরির ব্যাপারে, হ্যাঁ আমরা এতদারের সাথেই বলি, উখতুলিফা ফি ইকফারি ইয়াজিদ, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছেন সে কাফের, কেউ বলেছেন না আমরা কাফের বলা থেকে বিরত থাকবো। এমন একজন বাইনেম না হোক, যার উপরে লানত আছে, ফালাইহি লানাতুল্লাহ, মান আখাফা আহলাল মদিনা ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যারা সন্ত্রাস করে মদিনা শরীফের মানুষকে যারা ভয় দেখায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের উপরে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষদের লানত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আস্তে আস্তে এই রোগটা যাদের মধ্যে সংক্রামিত হয়, আস্তে আস্তে প্রকাশ পায়। এক বাক্যে তারা শুরুতেই বলবেন না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অযোগ্য ছিলেন। শুরুতে বলবেন যে রাষ্ট্র পরিচালনায় ইয়াজিদ যোগ্য ছিল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু খানদানের রাসূল, তিনি তাকওয়ার দিক থেকে যোগ্য ছিলেন। আস্তে আস্তে তারা আরো বাড়বে। কিতাবের মধ্যে লিখে দিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অযোগ্য ছিলেন বিদায় সাময়িক কিছুদিনের জন্য দায়িত্ব দেয়া হলো ইয়াজিদকে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য হয়ে যাবেন, তখন দায়িত্ব খেলাফত ট্রান্সফার করা হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। লানাতুল্লাহি আলা যালিমিনিল কাযিবিন। কোন দিক থেকে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, কোন দিক থেকে তারা ইয়াজিদকে যোগ্য মনে করে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ইয়াজিদকে তাবিঈ বলা যাবে না। সে সাহাবারা পেয়েছে, কিন্তু তার মধ্যে তাবিঈয়তের প্রধান শর্ত পাওয়া যায় না, বিধায় তাকে তাবিঈও বলা যাবে না। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক বড়, 22-23 বছর বড় ইয়াজিদ থেকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 4 হিজরিতে, আর ইয়াজিদের 26-27 হিজরিতে। কোন দিক থেকে, গণনার দিক থেকে যদি হয়, তাইলে ইয়াজিদের জন্ম কোন করে হয়েছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কোন করে হয়েছে। যদি তালিম তরবিয়তের দিক থেকে হয়, তাহলে ইয়াজিদ তালিম কোথায় পেয়েছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালিম তরবিয়ত কার ঘরে হয়েছে, কার দ্বারা হয়েছে। কেন আজকে তারা ইয়াজিদকে রাষ্ট্র পরিচালনায় যোগ্য ঘোষণা করতে হচ্ছে তাদেরকে? এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা, আমি আবারও রিপিট করছি, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা, সেখানে ঘুরিয়ে ফিরিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অযোগ্য প্রমাণ করে রাষ্ট্র পরিচালনায় ইয়াজিদ যোগ্য ছিল এই ঘোষণা দেওয়ার প্রয়োজনটা ইমানের কোন দাবিতে প্রয়োজন দেখা দিল? আমরা অবশ্য আরেকজন শুনলাম এই আজকে যে জুমা গত হলো বাংলাদেশে, জুমার খুতবাতে একজন বলল কারবালার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
কারবালার সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে কারবালা সম্পর্কে যতগুলি হাদিস আছে, তারা একসময় বলবে যে বদরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বদর যুদ্ধের সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ তাদের বাবা ইয়াজিদ সে গর্ব করে বলেছিল কারবালার এই হত্যাকাণ্ডের পরে, এই গণহত্যার পরে সে গর্ব করে বলেছিল, লাইতা আশিয়াখি বিবাদরিন শাহিদু, হায় আমার বুজুর্গ মুরব্বীরা যারা বদরে নিহত হয়েছে মুসলমান বাহিনী, তারা যদি দেখতে পারতো আমি কোন প্রতিশোধ নিয়েছি। এই যারা বলে কারবালার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তারা একসময় এটাও বলতে পারে যে বদরের সাথে উহুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বলে দিতে পারে, কারণ কনটেক্সটটা সেই। কারবালা সম্পর্কে কতগুলি হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে গিয়েছেন, জিবরিল সংবাদ দিয়েছেন। জিবরিল এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আপনার এই সন্তানকে কাতল করবে আপনার উম্মতেরা, আপনার উম্মতের কিছু লোক, আপনার উম্মত দাবিদার কিছু লোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ওয়াহুম মুমিনুনা বি, যে তারা কি ইমানদার হবে, তারা কি আমার উপর বিশ্বাসী হবে? এরপরে বেরিয়ে আসেন এক জামাত সাহাবায়ে কেরাম বসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সেখানে বললেন, ওই জামাতের মধ্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কুলে। এই সময় আল্লাহ রসুল বললেন, আমার এই হুসাইনকে কারবালায় কিছু লোক হত্যা করবে। তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিস্ময় প্রকাশ করে বললেন, ওয়াহুম মুমিনুন, যে তারা কি ইমানদার হবে? যাদের সম্পর্কে এই ধরনের কথা আছে তাদের সাফাই গাওয়া হচ্ছে। কারবালা সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আসলে ইয়াজিদিয়তের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারবালার সাথে যদি ইসলামের কোনো সম্পর্ক না থাকে, তাইলে এই কারবালার ইতিহাস কিতাবের পর কিতাবে কেন লিপিবদ্ধ করা হয়েছে? হাদিসের কিতাবে, হাদিসের কিতাবের মধ্যে আছে, বুখারীতে আছে। বুখারীতে কি আছে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করা হলো আন কাতলি যুবাব, হজের মৌসুমে ইহরামের হালতে মাছি মারা কতটুকু অপরাধ? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহলুল ইরাক ইয়াসআলুনা আন কাতলি যুবাব ওয়া হুম কাতালু ইবনা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বাল। ইরাকবাসীরা আজকে প্রশ্ন করতেছে মাছি মারা কতটুকু অপরাধ। ইরাকবাসীরা আজকে প্রশ্ন করতেছে মাছি মারা কতটুকু অপরাধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রোগ যাদের মধ্যে সংক্রামিত হয়েছে এদের ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ এই রোগ আস্তে আস্তে আরো বাড়বে। এই বছর এতটুকু ধরা পড়লো, আগামী বছর যদি আল্লাহ হেদায়েত না করে আগামী বছর আরো বাড়বে, এরপরে আরো বাড়বে। এদের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। এবং তারা ইতিপূর্বে কি বলে রেখেছে তাদের বিভিন্ন কিতাবে ফতোয়াতে, সেটাও দেখে রাখবেন, সুবিধা হবে। এদের জন্যে আফসোস হয়। ইমাম মেহেদী সালামুল্লাহ আলাইহি তিনি যদি আসেন, তারা তাদের জীবদ্দশায় ওই সময় না জানে কোন ফতোয়া দেয়। এরা কোন মুখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মানবে, আমার বুঝে আসে না। যারা এই ধরনের বক্তব্য দেয়, ঘুরিয়ে ফিরিয়ে এজিদের যোগ্যতা, এজিদের সাফাই গায়, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি খেলাফতের জন্য লালায়িত ছিলেন, বা খেলাফতটা কি তাদের জন্য, আহলে বায়াতের যারা আছেন তাদের জন্য এটা খুব বড় কোনো পাওনা? মোটেই না, মোটেই না। বরং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের আগে বা শহীদ হওয়ার আগে যে কয়েকটি নসিহত করেছিলেন, তার মধ্যে একটি ছিল এই যে খেলাফত বর্তমান সময়ে, এই সময়ের খেলাফত এগুলি আমাদের নয়। বাবার সাথে মানুষের আচরণ ভুলে যাও না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ভাইকে ওসিয়ত করতেছেন
বাবার সাথে মানুষের আচরণ ভুলে যাও না। এই সময়ের এই খেলাফত এগুলি আমাদের নয়। আর বলেছিলেন আমার দাফন নিয়ে যেন কোনো রক্তপাত না হয়, কোনো বাড়াবাড়ি না হয়। নানার পাশে আমাকে দাফন করে দিও, নানার হুজরাতে। যদি বাধা আসে তাইলে আমাকে সাধারণ কবরস্থানে দাফন করে দিও। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইয়ের লাশকে সাথে নিয়ে চলে গেলেন কবর খনন করবেন। তখন বাধা আসলো, মারাত্মক বাধা আসলো, যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করিয়ে দেয়া হলো যে বড় ভাই তো ওফাতের আগে ওসিয়ত করে দিয়েছেন। হুসেন রাদিয়াল্লাহু তাআলা তার পয়েন্টটা কি, আমার নানার হুজরাতে আমার ভাইকে আমি দাফন করব। এটা তো পাবলিক প্রপার্টি না, এটা পাবলিক গোরস্থান না, এটা আমার নানার ঘর। আমার নানা এখনো এখানেই আছেন, এটা আমার নানার ঘর। আমার নানা এখনো এখানেই আছেন, এই হুজরাতেই আছেন, এখানে কবরের জায়গাও আছে। কিন্তু দেয়া হলো না, তারপরে সাধারণ কবরস্থানে বাকিয়াতে সেখানে দাফন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন, যাদের মধ্যে এই মাঝে মধ্যেই আমি আসলে আজকে এসেছি শুধু ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ওই কথাটা স্মরণ করিয়ে দিতে। কারণ বারে বারে প্রত্যেককে বাহিনী রোধ করা তো সম্ভব না। যখনই দেখবেন এই রোগ কারো মধ্যে দেখা দিয়েছে, বুঝে নেবেন যে তাদের ঠিকানা, তাদের আসল পরিচয় ইবনু হাজার আসকালানী আমিরুল মুমিনিন ফিল হাদিস তিনি দিয়ে গিয়েছেন। وأما المحبة فيه والرفع من شأنه فلا تقع إلا من مبتدع فاسد الاعتقاد। এবং এরপরও শেষ করেন নাই فإنه كان فيه من الصفات ما يقتضي سلب الإيمان عمن يحبه لأن الحب في الله والبغض في الله من الإيمان والله المستعان। কত কিছু শুনলাম, ইয়াজিদ কত ভালো মানুষ, সে তদন্ত করে দোষী সাব্যস্ত করে ফাঁসি দিল ইবনে জিয়াদকে। ইয়াজিদ নাকি তদন্ত করে দোষী সাব্যস্ত করে, বিচার করে দোষী সাব্যস্ত করে ফাঁসি দিল ইবনে জিয়াদকে। ইয়াজিদ মরল 64 হিজরিতে, ইবনে জিয়াদকে যুদ্ধের ময়দানে মারা হলো 67 হিজরিতে। ইয়াজিদের মৃত্যুর 3 বছর পরে মৃত্যু হলো ইবনে জিয়াদের। এই মিয়া বাংলাদেশে বসে জুমার খুতবাতে বয়ান দেয় ইয়াজিদ দোষী সাব্যস্ত করে। এটা ইবলিস শয়তানও এই কাজ করবে না, কারণ তার মধ্যে কিছু বিবেক আছে। এই কাজ ইবলিস শয়তানও করবে না, যে এত সহজ মেয়েদের যেগুলো ধরে ফেলতে পারবে। কিন্তু তারা মনে করেছিল হয়তো যে এই হিসাব কেউ পাবে না। 64 হিজরিতে ইয়াজিদ মরল, 67তে 67-এ ইবনে জিয়াদকে মারা হলো। আর বাংলাদেশে তার রুহানি সন্তান জুমার খুতবাতে ঘোষণা দিল ইয়াজিদ ইবনে জিয়াদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসি দিয়েছে। আরেকজন এমন একটা হিসাব দিল যে অমুক যুদ্ধে ইয়াজিদ সেনাপতি ছিল। আমি তালাশ করে দেখি সেই যুদ্ধ ইয়াজিদের জন্মের 2 বছর আগে হয়েছে। এই কারণে আমার একটি আলোচনা আছে, জন্মের 2 বছর আগে সেনাপতি আর মৃত্যুর 3 বছর পরে বিচারপতি। আবার কেউ কেউ বলবে ইয়াজিদের কিছু দোষ ছিল, তবে হুসাইন ওনারও যে একেবারেই দোষ ছিল না তাও বলা যাবে না। ওই রোগ পাবনার যাত্রী। وأما المحبة فيه والرفع من شأنه فلا تقع إلا من مبتدع فاسد الاعتقاد। কোনোভাবে ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়া, যেখানে সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যেখানে সামনে প্রসঙ্গ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়া বেদাতীদের কাজ, ফাসিদ আকীদা, বাতিল নষ্ট আকীদা পন্থীদের কাজ। আমি আর লম্বা করব না। শেখ, আমার একটি প্রশ্ন, তালগুল পেছানো একটি বিষয় যা আমার কাছে হাস্যকর মনে হয় এবং হাফিজউদ্দিন আল কুর্দি আর হানাফি রহমতুল্লাহ আলাইহির মতেও ফাতোয়া লানত করলে তা নির্দ্বিধায় জায়েজ হবে, তবে লানত না করাই উচিত। হ্যাঁ, এই লানতের ব্যাপারে, ইয়াজিদকে লানতের ব্যাপারেও ইখতিলাফ আছে। এক পক্ষ তাকে ডাইরেক্ট লানত করেছেন,
ইমাম আলুসি বাগদাদি হানাফি তিনি তো তাকে পরিষ্কার কাফিরই বলেছেন। আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে একটি মত আছে, আরো আছে তাকে লানতের পক্ষে এক জামাত মুহাদ্দিসিনের মত আছে। জমহুরের মত হলো বাইনেইম, বাইনেইম লানত করা হবে না। কেউ এই লানত করতে পারেন যে কাতিলে হুসাইন, কাতিলে আহলে বাইত, যে বাজারা তাদের উপরে লানত, এটা করতে পারে। আবার বলবে যে ইয়াজিদ তাই না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার গণহত্যার জন্য ইয়াজিদ দায়ী না, সে জানতো না, এটা বলবে। ইয়াজিদ দায়ী না, সে জানতো না। সে যদি জানতো না, তাইলে ইবনে জিয়াদের প্রমোশন হলো কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর এক জামাত সাহাবায়ে কেরামকে বায়াতে বাধ্য করার জন্য, যে কোনো উপায়ে তাদেরকে বাধ্য করার জন্য চিঠি লেখলো কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফে ওই প্রথম রাত, যে রাত চিঠি আসলো শাম থেকে, ওই রাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি হত্যার হুমকি দিল কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ওই রাতেই মদিনা শরীফ ত্যাগ করে আসলেন? সে জানতো না। সে 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 যদি দায়ী না হবে, তাইলে লাইতা আশিয়াখে বিবাদরিন শাহিদু সে কেন বলেছিল? সে যদি জানতো না, তাইলে সেলিব্রেশন কেন হলো? তার সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক পেশ করা হলো একটি প্লেটে। এখানে উপস্থিত আছেন ইমাম আলী যাইনুল আবেদিন। এতটুকু মানবতা তাদের ছিল না যে তিনি ছোট্ট বাচ্চা, মানে যুবক কিশোর বয়স তার, এই সময় তার বাবার সর মুবারকটা তার সামনে এখানে পেশ করাটা ঠিক হবে না। না, এক পাশে আহলে বায়তের মহিলারা আছেন, ইমাম আলী যাইনুল আবেদিন আছেন, এখানেই তার সামনে পেশ করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর মুবারক সেলিব্রেশন হচ্ছে, উদযাপন হচ্ছে, বিজয় উদযাপন হচ্ছে। সে বেদ দিয়ে আঘাত করতেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকে বা ঠোঁট মুবারকে। এই সময় সেখানে আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি বললেন, ইয়াজিদ তোমার বেদ উঠাও, ইয়াজিদ তোমার বেদ উঠাও। এই জায়গায় বারবার আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে চুমু দিয়েছেন, মায়া দিয়েছেন। সুতরাং এই ইয়াজিদের রুহানি সন্তান যারা আছে দেশে বিদেশে, তারা তাদের বাবার তারিফ করতেই পারে, আমাদের আপত্তি করার কিছু না। সন্তান তার বাবা তারিফ করতে পারে, আমরা আপত্তি করব না। তবে আমরা এটা অবশ্যই বলবো, আমাদের ইমামরা বলে গিয়েছেন, এই কাজ কার পক্ষে সম্ভব? ফালা তাকাউ ইল্লা মিন মুবতাদিইন ফাসিদিল ইতিকাদ। আমি আপনাদের কিছু প্রশ্ন নেব, কমেন্ট, যেগুলো সামনে আসে, পক্ষে হোক বিপক্ষে হোক। যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুফতি শামসুদ্দিন মৃদা, মাশাআল্লাহ, আশা করি ভালো আছেন মুফতি সাহেব, বহুদিন কথা হয় না। আমার শাকিল, আমার প্রিয় শাকিল সৌদি আরবিয়া থেকে। শামসুল সময় দেখা যাচ্ছে দেওবন্দি আলিম দাবিদার মাওলানা আরিফ বিন হাবিব সাহেব বলছে যে রাষ্ট্র পরিচালনা ইয়াজিদ যোগ্য ছিলেন এবং হুসাইনকে অযোগ্য ছিলেন। আপনার কাছে জানতে চাই ভাই, আমি তো বললাম যে ইমাম হুসাইন কেন অযোগ্য হবেন? ইমাম হুসাইন ইমাম জান্নাতে, ইমাম হুসাইন জান্নাতে ইমাম না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কেন তিনি অযোগ্য হবেন? কোন দিক থেকে অযোগ্য? ইয়াজিদের সামনে হুসাইন কোন দিক থেকে অযোগ্য? আমি বিস্তারিত বলেছি, আপনি আবার শুনে নেবেন। একজন বলেছেন একটা টক শো চাই। কি টক শো চাই বুঝি নাই। আপনি কি বলতে চাচ্ছেন যে ওই ইয়াজিদের রুহানি সন্তান যারা আছে তাদের সাথে টক শো প্রয়োজন নাই? সিদ্ধান্ত তো হয়ে গেল, ফালা তাকাউ ইল্লা মিন মুবতাদিইন ফাসিদিল ইতিকাদ। কিসের টক শো? কার সাথে টক শো? আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। বিশেষ কোনো ঘরানা কে সব বিভিন্ন ঘরানা